দেখেন 18 নির্বাচনে আপনাকে বলি, এখানে অবশ্যই আমাদের দিক থেকে অনেক ভুল ভ্রান্তি এবং ব্যর্থতা ছিল, এখানে আমি অস্বীকার করবো না। বাট অ্যাট দ্য সেম টাইম 18 নির্বাচনে যে আপনি যেটা দাবি করলেন আপনার প্রশ্নে, যে তারা এসে দেখতে আসছিল, তারা কিন্তু দেখতে আসেনি। 18 নির্বাচনটা তারাও করেনি। 300 আসনে 800 নমিনেশন দিয়ে একটা নির্বাচন হয় না। হ্যাঁ, যাদেরকে আপনি নমিনেশন দিচ্ছেন, দেওয়ার পরে আবার তাদেরকে আপনি ক্যাম্পেইন করছেন না, আপনি পোলিং এজেন্ট দিচ্ছেন না, কাজে ওই নির্বাচন তারা কিন্তু জাস্ট নামকা অবস্থা দেখানোর জন্য এসেছিল, নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য। তো কাজেই একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের দিকের যে ভুল ভ্রান্তি ব্যর্থতাগুলোকে আমি অস্বীকার করবো না, বাট এট দ্য সেম টাইম অন্য পক্ষ থেকেও যে কোঅপারেশন পার্টিসিপেশনের জেনুইন যে দরকার ছিল, সেখানেও কিন্তু সেটারও কোনো আমরা সেজন্য তারা হারবে, সেটি তাদের জায়গা। কিন্তু মানে যেহেতু সরকারে আপনারা হারবে কেন ওই যে আপনারা বলছিলেন, যেটি তারা বিতর্কিত করা, নির্বাচনকে বিতর্কিত করা, এটাই তো যদি লক্ষ্য হয় তাহলে হারবে কেন? নির্বাচনকে বিতর্কিত করা, আমাদের উপরে কিছু দোষ চাপানো, এই জিনিসগুলো তো করার সুযোগ থাকে। চাপানোর তো জায়গা না। যেমন ধরুন মানে তখন আপনারা দেখেছেন নিশ্চয়ই, তখন বিবিসির রিপোর্টারে এসেছে, দেখেছেন যে সকালবেলা ভোট শুরু হওয়ার আগেই ব্যালট বাক্স ভর্তি হয়েছে, এরকম কিছু খবর আছে, এইগুলো নানান রকম আছে। সেই তার বাইরে যদি দেখেন বিবিসির কোন রিপোর্টে এটা দেখেছেন আপনি? আমি আপনাকে রিপোর্টার লিংকও সেন্ড করে দিতে পারি। বিবিসির কয়েকটা রিপোর্ট আমি দেখেছি। রিপোর্ট হ্যাঁ একটা রিপোর্ট, কয়েকটা রিপোর্ট না। হ্যাঁ, আমি আপনাকে ইভেন লিংকও পাঠিয়ে দিতে পারি। আমি লিংক আমি ইনফ্যাক্ট এখানে দিয়ে দিতে পারি। আমার কাছে দিয়ে দেন, আমার কাছে তো আছে। কিন্তু আপনি যেটা বলছেন ওই লিংকে তো ওই ঘটনা নাই। কোন ঘটনা? লিংকে যেটা আপনি বলছেন যে বিবিসি রিপোর্টে আপনি দেখেছেন যে ব্যালট বাক্স স্টাফ করা হচ্ছে, রাইট? মানে ভোট শুরুর আগেই রিপোর্টাররা গিয়ে দেখেছেন যে ব্যালট বাক্স ভর্তি। না, এখানে যেটা দেখা গেছে, একটা ব্যালট বাক্স নিয়ে একটা মুভমেন্ট দেখা গেছে, একটা ফুটেজে দেখানো গেছে। এবং যে কেন্দ্রে এই ঘটনাটা ঘটেছে, আপনার কেন্দ্র কতগুলি আছে গোটা বাংলাদেশে হিসাব করেন, পোলিং বুথ কতগুলি আছে আপনি দেখেন। 2,77,000 মতন পোলিং বুথ আছে। যেসব বুথে এই ধরনের টুকিটাকি অ্যানোমালিস ছিল, অভিযোগ এসছে, সেটাকে কিন্তু স্টপ করে দেওয়া হচ্ছে। ওই বুথ কিন্তু ইলেকশন কমিশন ঘোষণা দিয়ে স্টপ করে দিয়েছে ইলেকশন। ওখানে কিন্তু ইলেকশন হয়নি, ওটা ভোট গণনা হয়নি। কাজে আমি কিন্তু আপনাকে যেটা বলতে চাই যে এরকম ঘটনা যে কোথাও ঘটে নাই সেটা না, কিন্তু যেখানে ঘটেছে সেখানে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে। কি অ্যাকশন নেওয়া হলো? ধরো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে যে কেন্দ্রভিত্তিক ফলাফল পর্যালোচনা করে 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, অন্তত 1889টি কেন্দ্রে 95 থেকে 99%, 99.99% ভোট পড়েছে। কিন্তু তারপরে তো আসলে কোনো ব্যবস্থা হয় নাই। প্রধান নির্বাচন কমিশনের কাছে বলা হলে তিনি বলেছেন গেজেট হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। না, দ্যাটস নট ট্রু। কতগুলি পোলিং বুথে আপনি বললেন? 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। 213টি কেন্দ্র না পোলিং বুথ? কেন্দ্র মানে বুথ। জি, বুথ, রাইট। কেন্দ্র আর বুথের মধ্যে পার্থক্য আছে, কিন্তু এক একটা কেন্দ্রে আবার অনেক বুথ থাকে। ঠিক আছে, তো টোটাল কতগুলি পোলিং বুথ আছে গোটা বাংলাদেশে? 2,77,000-এর বেশি, if I'm not mistaken। কাজে আপনি যে 200টা পোলিং বুথে যদি কিছু অ্যানোমালিস থাকে, সেটা কিন্তু গেজেটের সাথে সম্পর্ক না। যদি দেখা যায় যে অন্যান্য সবগুলোতে এইগুলোতে যদি আপনি কারেকশনস করেন, তারপরও মূল নির্বাচনের ফলাফলে পরিবর্তন হবে না, তখন সেগুলো আর করার প্রয়োজন হয় না। কিন্তু তারা এগুলোতে অ্যাকশন নিয়েছে। কেন্দ্রই রিপোর্ট আসলে কেন্দ্রই বলা আছে। হ্যাঁ, কেন্দ্রে পড়েছে শতভাগ ভোট, অন্তত 1889টি কেন্দ্রে পড়েছে 95 থেকে 99% ভোট। এগুলো বুথ, এগুলো আসলে কেন্দ্র না, বুথ। হ্যাঁ, আপনাকে আমি বলি, নাম্বার 1 হচ্ছে যে এইগুলোতে আমি আসলে অনেকগুলো খবর বলছিলাম, বিবিসি নিউজ আমি বলছি, আমি বিডি নিউজ আমি দেখছি, প্রথম আলো, সবগুলোতে আসলে কেন্দ্রই বলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আসলে এটা পোলিং বুথ হবে যতটুকু আমার মনে আছে, বাট আই মাইট বি রং। দেখুন ব্যবস্থা হলো না। আচ্ছা, এখন সেটাই বলছি আপনাকে, সেটাই তো আপনাকে বলছি যে নাম্বার 1 হচ্ছে ব্যবস্থা হয়েছে, সেগুলোকে অফ করা হয়েছে। হয়নি, এগুলো গেজেট প্রকাশ হয়ে গেছে। নো, লিসেন, এগুলো অফ করা হয়েছে। অফ করার পরে এটাকে আবার ইলেকশন কমিশন লুকায়নি, হাইড করেনি, তারা কিন্তু ওয়েবসাইটে দিয়েছে, আপনি সেখান থেকে জানতে পেরেছেন। আর গেজেট প্রকাশে যেটা বলছেন, যেটা আপনাকে আমি বললাম, যে যদি ধরেন আপনি 1-2% এরকম অ্যানোমালিস পান পুরো ইলেকশনের, এটা কিন্তু পুরো ইলেকশনে যত পোলিং বুথ আছে সেটার সাথে হিসাব করলে দেখবেন এটা 1-2% এর বেশি না। 1-2% অ্যানোমালিস হয়েছে। আপনি কিন্তু খেয়াল করে শোনেন আমার কথাটা, যেটা বলছি। 1-2% জায়গায় অ্যানোমালিস হয়েছে। ইলেকশনের ওভারঅল রেজাল্ট যেটা, সেটাকে এই 1-2% যদি পরিবর্তন না করতে পারে, তখন গেজেট হওয়ার পর এটাকে আর অ্যাকশন নেওয়ার কিছু নাই, থাকে না। এটাই ট্রেডিশন। আমি কি বুঝতে পারলাম? এমন পরে আর কিছু করার থাকে না, প্রয়োজন নাই। যদি দেখা যেত যে 40% বুথে এরকম হয়েছে এবং ইলেকশনের রেজাল্টে একদল জিতে গেছে,
কিন্তু এই 40% জায়গাতে যদি অ্যানামলিস ঠিক করা যায় তাহলে রেজাল্ট ঘুরে যেতে পারে, সেক্ষেত্রে আপনার আবার রি-ইলেকশন হতে হবে। কিন্তু যদি দেখা যায় যে আপনার 1-2% জায়গাতে এটা হয়েছে এবং হওয়ার ফলে এটাকে যদি আপনি কারেকশনসও করেন তারপরও মূল রেজাল্টে কোনো পরিবর্তন আসবে না, সেটা কোনো ইম্প্যাক্ট নাই, তখন এটাকে আর আলাদাভাবে করার প্রয়োজন হয় না বা করা হয় না। আপনি আসলে যুক্তি, এটা পিছনে অনেক যুক্তি দিচ্ছেন, আপনারা তো মানেন নাই যখন আওয়ামী লীগ। যুক্তি দিচ্ছি না শারমিন, আমি যুক্তি দিচ্ছি না। আপনি বাংলাদেশে তো কিছু অ্যাকসেপ্টেবল নির্বাচন হয়েছে যেগুলো নিয়ে আপনারা কোনো বিতর্ক তুলেন না, রাইট? 91-এ হয়েছে, তারপর 96-এ হয়েছে, 2001-এর কথা বলে, 2008-এ। এই সকল নির্বাচনেও 1-2% জায়গাতে এই ধরনের অ্যানোমালিজ আছে। যারাই পরাজিত হয়েছেন সূক্ষ্ম কারচুপি, নো, সেটা না, এটা তো অন্য আলাপে যাচ্ছে। আমি বলছি অ্যানোমালিজের কথা। আপনি যে অ্যানোমালিজ তুলে ধরলেন এই 18 নির্বাচনের, এরকম অ্যানোমালিজ আগের নির্বাচনগুলোতে হয়েছে যেগুলো অ্যাকসেপ্টেবল, যেগুলো আপনারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। সেই নির্বাচনে হয়েছে এগুলো আসলে দেশে বিদেশে এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। আমি কি বলছি এটা আগে শোনার চেষ্টা করেন। আমি বলছি যে নির্বাচন অ্যাকসেপ্ট করে নিয়েছেন সেই নির্বাচনেও এই সব উদাহরণ আছে, যে উদাহরণের কথা এটার ক্ষেত্রে আপনি বলছেন। আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারছি। জি, মানে আপনি বলছেন যে আসলে কোন নির্বাচনী শতভাগ ত্রুটিমুক্ত হয় নাই, এটা একদমই সত্যি। একদমই সত্যি। কাজেই ট্র্যাডিশনটা হচ্ছে ত্রুটিটা যদি 1-2% থাকে তাহলে সেই ত্রুটিটা নিয়ে মানে আর কথা বলার কিছু থাকে না। তারপরে এই যে বললাম বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ফলটা যেরকম দেখা গেল সেটি তো আসলে সেটি তো খুব হবার মতো একটা বিষয় না। দেশে বিদেশে এটি নিয়ে প্রশ্ন উঠলো। আমি এটাই বলছিলাম যে ধরেন তত্ত্বাবধায়ক সরকার আনবার জন্য আওয়ামী লীগ আন্দোলন করে তত্ত্বাবধায়ক এনেছে, জামাত তখন যুগপৎভাবে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে এবং তার ফলে তত্ত্বাবধায়ক সরকার আসতে বাধ্য হয়েছে, মানে দিতে বাধ্য হয়েছে বিএনপি সরকার। তারপরে তত্ত্বাবধায়ক সরকারকে যখন বিতর্কিত করবার একটা প্রয়াস ছিল বা ঘটছিল তখনও আওয়ামী লীগ আন্দোলন করেছে, কোনোভাবেই দলীয় সরকারের অধীনে বা দলীয় ভাবে যেন কোনোভাবে নির্বাচনটা না হয়ে যায়। আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে আস্থায় নিতে পারেনি, বিশ্বাস করতে পারেনি। কেন বিএনপি বা অন্য দলগুলো আপনাদেরকে আস্থায় নেবে? আস্থায় নেবার মতো 14, 18, 24 নির্বাচন হলো, একটাতেও আস্থায় নিতে পারছেন না। তারপরেও আপনারা এই বিষয়ে কোনো রকম মানে কোনোভাবে এটাকে আমলে নিচ্ছেন না। এটি আসলে কিভাবে যৌক্তিক হতে পারে? ভুল জারি হোক, ভোটাধিকার তো দেশের মানুষের। না, আমি আপনার প্রশ্নটা যেটা করলেন, দেখেন জিনিসটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা কেন হয়েছিল, কোন বাস্তবতায়? 1/11-এর বাস্তবতায় বাতিল করা হয়েছিল, কারণ পুরো সিস্টেমটাকে করাপ্ট করে ফেলা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার যদি কাজই করতো তাহলে তো 1/11 হতো না, হতো। কিন্তু তারপর সেই তত্ত্বাবধায়ক সরকারে যে 2000 মানে আপনারা যে 2/3 মেজরিটি নিয়ে আসলেন সেটা তো একটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন। হ্যাঁ, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা 2 বছরের জন্য 1/11-এর সরকার আনলো এবং তারা কিন্তু আরো লম্বা সময় থাকতে চেয়েছে। তো যখন দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটটা এক হচ্ছে বিচারপতিদের মধ্যে একটা সমস্যা তৈরি করে, ওই জায়গাটাকে করাপ্ট করছে, দ্বিতীয় হচ্ছে 1/11-এর মতন একটা ঘটনা তৈরি করেছে যেটা গণতন্ত্রকে হুমকি দিচ্ছে, সবকিছু বিবেচনায় নিয়ে এই করাপ্ট সিস্টেমটাকে বাতিল করা হলো। এবং আপনার যদি মনে থাকে যখন তত্ত্বাবধায়ক সরকারটা করা হলো তখন কিন্তু বলা হচ্ছিল আগামী 3টা নির্বাচনের জন্য করা হবে, কাজে সেই 3টা নির্বাচন কিন্তু হয়েও গেল। তো এখন ভাবে না হয়ে আওয়ামী লীগ সরকারের যদি পরিবর্তনের মানুষ চিন্তা করে সেটির কি রকম সুযোগ ছিল আসলে? যেমন 14-তে একরকম নির্বাচন হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন চলে গেছেন সংসদে, বা ভোট আসলে সেভাবে হয় নাই। 18-তে যে নির্বাচন হয়েছে সেখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, সেখানে ওই যে বলে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ফলে দেখা গেছে মাত্র 6টা আসন বিএনপির, সেখানেই একটা সন্দেহের জায়গা এবং নানান রকম রিপোর্ট সেই সময়েই এসেছে, আপনাদের সরকারের সময়ই এসেছে সেই নির্বাচনটি নিয়ে। 24-এ একটা নির্বাচন ছিল, সেখানেও আসলে মানুষের হাতে বিকল্প ছিল না, আমি ভোট দেই বা না দিই, আওয়ামী লীগে যাবে, সরকার গঠন করবে। তাহলে আসলে মানে আন্দোলন করে বা অভ্যুত্থান করে সরকার পতন না করে সরকার পরিবর্তনের উপায় কি ছিল? এই আন্দোলনটা কি সরকার পতনের আন্দোলন ছিল? একদম শেষে এসে তো এক দফাই হয়েছে সরকার পতন। এটা তো ছিল আসলে কোটার আন্দোলন, তা শুরুতে ছিল, তাই না? তো ঠিক আছে, আমার প্রশ্ন তো সেটাই যে এই যে কোটার নামে কাভারে এনে তারপরে একটা ষড়যন্ত্রমূলক ভাবে যে এতগুলো মানুষকে হত্যা করে মানুষের মন বিষিয়ে সেটা করা, সেটা তো প্রয়োজন ছিল না। সরকার যদি আনপপুলার হয়, সরকার যদি ইলেকশন রিগ করে, দেশের মানুষ সরকারকে যদি না চায়, আন্দোলন করে সরকার পতন হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেভাবে তো হয়নি, সেভাবে হয় নাই। তো তো আপনার এই যে সর্বশেষ যে নির্বাচন হলো সেই নির্বাচনের আগেও যে জরিপগুলো হয়েছে সেই জরিপে কি দেখা গেছে? ইভেন IRI জরিপে দেখা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল রেটিং ছিল 70%। তো মানুষের মধ্যে যদি এই ক্ষেত থাকতো যে প্রশ্ন আপনি করছেন, তাহলে ওনার অ্যাপ্রুভাল রেটিং 70% কি করেছিল?
এবং আমি তো মনে করি সর্বশেষ নির্বাচনে যদি সবাই পার্টিসিপেট করতো তাহলে একটা ভালো নির্বাচন করা সম্ভব ছিল, কিন্তু সবাই তো পার্টিসিপেট করে, হ্যাঁ ঘটে নাই, সবাই পার্টিসিপেট করে নাই। এইখানে আমি কিছুটা ব্যর্থতা দায় নিতে রাজি আছি যে আমরা সবাইকে আনতে পারি নাই। আমাদের সেই কনফিডেন্স দেওয়ার ব্যাপারে হয়তো আমাদের সুযোগ ছিল, আমরা সেটা করতে পারি নাই। কয়বার আসলে সেটা করতে পারলে 18, 24 মানুষ আসলে আর কতদিন অপেক্ষা করবে? 14 ব্যাপারটা তো আলাদা ছিল। 14 ব্যাপারে তো ধরেন ওখানে ইলেকশন আসবেই না, তারা মানে অগ্নি সন্ত্রাস করেছে, হ্যাঁ যুদ্ধাপরাধের বিচার চলছে, সেটাকে আটকে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল, অনেক কিছু ছিল। কিন্তু সর্বশেষ নির্বাচনে এসে একটা তো উদ্যোগ ছিল, এবং ইলেকশন কমিশনকে শক্তিশালী করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রিফর্মস কিন্তু আমরা করেছিলাম গত 15 বছরে। 82টার মতন রিফর্মস করা হয়েছিল, এবং সেগুলোতে কিন্তু আমরা যদি সকলের কোঅপারেশন পেতাম, একটা ফাউন্ডেশন তৈরি করা যেত ইলেকট্রাল প্রসেসে। সেখানে কিন্তু কোঅপারেশন লাগে, একতরফা আসলে করা যায় না, কিন্তু ওইখানেও কিন্তু আসলে আমরা সবার কোঅপারেশনটা পাই নাই। 18 নির্বাচনে এসে তারা যখন দেখেছে তারা আসলে খুব মানে নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে না, তখন তারা আবার 24-এ কেন যাবে আপনাদের উপর বিশ্বাস করে?